আন্তর্জাতিক মানের বিমানবন্দর কিন্তু অনিয়মে দগ্ধ। তারই নজির স্থাপন করল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা শনিবারের আগুন। আন্তর্জাতিক মান ধরে রাখতে বিমানবন্দরটি স্বীকৃতি পেলেও বাস্তব নিরাপত্তা ব্যবস্থার চিত্র বলছে ভিন্ন কথা। বিমানবন্দরে অগ্নি নির্বাপন ব্যবস্থা অচল প্রায় ৫ বছর ধরে। সচল নেই ৬টি ফায়ার পাম্প, ফোম লাইন আর ধোঁয়া শনাক্তকরণ যন্ত্র। এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্সে ২টি ওয়াটার রিজার্ভার থাকলেও একটি নষ্ট দীর্ঘদিন ধরেই, আর অন্য রিজার্ভারে পানি সংরক্ষণ করা গেলেও তা কাজে আসে না। আগুনটা লাগার পর আমরা মনে করেন যে আমরা এখান থেকে দেখে গেলাম, যাওয়ার পর দেখছি একটা নৌবাহিনী বিমান বাহিনীর একটা ফায়ার সার্ভিস আসছে ওইখানে এসে ওরা কুরিয়ার সার্ভিস সামনে এখানে একটা গেট আছে, ওইখানে ওরা অনেকক্ষণ ধরে কোন দিক দিয়ে নিবে এরা কোনো পাচ্ছে না। ততক্ষণ থেকে কিন্তু আগুন কিন্তু ওইখানে কুরিয়ার গেট থেকে অলরেডি বিমানের গোডাউনে চলে আসছে। ১ নাম্বার গোডাউনে কার্গোতে ওইখানে আগুন লাগছে, তো ওইখানে লাগার পরবর্তীতে আস্তে আস্তে আগুনটা বাড়তে এইদিকে ১ নাম্বার কার্গো পর্যন্ত গেছে। এরপরে আগুন আর নিয়ন্ত্রণে আনতে পারে নাই, ফায়ার সার্ভিসের অনেক গাড়ি আসছে। অগ্নি নির্বাপন যন্ত্র মেরামতের জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত নথি পাঠালেও আমলে নেয়নি তারা। এমন অনিয়ম আর দায়িত্ব অবহেলার খেসারত দিতে হলো দেশকে। ৭.৫ ঘন্টা ধরে আগুনে পুড়ে শেষ হয়ে যায় বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্স। বিভিন্ন আইটেমের মাল আসে, বিভিন্ন দেশ থেকে আসে। আপনার স্যাম্পল থেকে শুরু করে ১০০ গ্রাম থেকে শুরু করে ২,০০০, ৫,০০০, ১০,০০০ কেজি মালও আসে। এগুলো ব্যবহার করার মতো কিছু নাই। সব তো পুরো আপনারা দেখতে পুরো সব ছাই হয়ে গেছে। সবই ছাই হয়ে গেল। এখন যে কিভাবে রিকভারি হবে বুঝতে পারতেছেন না। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগার কারণ প্রসঙ্গে ফায়ার সার্ভিস মহাপরিচালক জানান, দুর্ঘটনাস্থলে বাতাসের বেগ বেশি থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস। আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা, প্রচুর বাতাস ছিল, ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল, যেটা আগুনকে জ্বালাতে সহযোগিতা করে। যে কারণে আপনারা অনেক উপরে পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন। নিচে হয়তো আগুন অল্প, কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে। আর দুর্ঘটনাস্থলে কেমিক্যাল জাতীয় কোনো পদার্থ ছিল কিনা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে উল্লেখ করেন ফায়ার সার্ভিস মহাপরিচালক। কিছু নীল ফ্লেম আমরা দেখেছি, কিন্তু তার মানে যে কেমিক্যাল ছিল এটা বলা যাবে না। এটা আমরা যখন নির্বাপন হবে তখন আমরা ওভারঅল এটা বলতে পারবো। বিমানবন্দর কর্তৃপক্ষ আর সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করার কথা বললেও প্রশ্ন থেকেই যায় দায়িত্বশীলদের খামখেয়ালিপনা নিয়ে। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।